আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমি একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে কাজ করছিলাম। অ্যাকোয়ারিয়াম আনবক্সিং এর পর যে সাবস্ট্রেট গুলো থাকে মাটি, বালি বা পাথর যেগুলো ছিল সেগুলো কিভাবে তৈরি করেছিলাম সেগুলো। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি অ্যাকোয়ারিয়ামটা কিভাবে সেটআপ করেছিলাম। তো এখানেই প্রথমে দেখছেন যে আমি যে স্ট্যান্ড সহ অ্যাকোয়ারিয়ামটা নিয়েছিলাম সেই স্ট্যান্ডের উপরে কিছু কর্কশিট দিয়ে নিচ্ছিলাম, কারণ যদি কর্কশিট না দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাকোয়ারিয়াম অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম অনেক ঘটনাই ঘটেছে যে অ্যাকোয়ারিয়ামের গ্লাসের নিচে কিছু না দেওয়ার ফলে গ্লাস ফেটে গিয়েছে আর কি। তো এই জন্য আমি প্রথমে গ্লাসের নিচে কলসি দিয়ে নিচ্ছিলাম, সেই সাথে কিছু কাগজও দিয়ে নিচ্ছিলাম যেন জায়গাটা লেভেল হয় আর কি, একদম সমান হয়ে যায়। তো দেওয়ার পর আমি সবকিছু ঠিকঠাকভাবে দেখছিলাম যে বসেছে কিনা। তো এখন সর্বপ্রথম আমি এগুলো মাটি দিয়ে দিই। যে মাটিগুলো আপনারা দেখেছিলেন প্রথম পর্বে যে আমি মাটি তৈরি করছি, সেই মাটিগুলো ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছিলাম। এটা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, গার্ডেন সয়েল দিতে পারেন, অ্যাকুয়ারিয়াম সয়েল দিতে পারেন। আমি এখানে নর্মাল যে মাটি আছে সেই মাটি দিয়েছি আর কি। তো মাটির উপরে আরেকটা লেয়ার দিচ্ছি, সেটা হলো যে বালিগুলো ছিল আপনারা দেখেছেন, সেই বালিগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে অনেকটাই বালি ছিল, সেই বালিগুলো ঠিকঠাকভাবে দিয়ে সব কিছু সমান করে দিচ্ছিলাম আর কি। তো ডিজাইনটা আসলে নিজের উপরে নির্ভর করে আপনি কিভাবে ডিজাইন করবেন। তো আমার কাছে যেভাবে আমার ভালো লেগেছে সেটা আমি আমার মতো করেছি। অন্যরা হয়তো অন্যভাবে করে, বা আপনি যখন করবেন, আপনারা যখন করবেন আপনাদের মতো করে করবেন। আমি আগেই বলেছি যে এখানে আমি পাথর দিয়ে সাজাবো, তো এই জন্যই আমি যে পাথরগুলো নিয়েছিলাম মার্বেল পাথর, সেই মার্বেল পাথরগুলো দিয়ে দিচ্ছিলাম। মার্বেল পাথর একটার উপর একটা যেভাবে ধরেন আমাদের পাহাড় থাকে ঠিক সেরকম ভাবে দেওয়ার চেষ্টা করছিলাম, একটার উপর একটা। তো দুই পাশে দুই রকম কালারের পাথর দিচ্ছিলাম, এক পাশে সাদা এবং এক পাশে কালো, এবং মাঝখানে যে বড় পাথরটা ছিল সেই বড় পাথরটা দিয়ে দিচ্ছিলাম। এরপর যে দুইটা গাছ ছিল সেই দুইটা গাছ বসিয়ে দিই, আর্টিফিশিয়াল গাছ। এবং সর্বশেষ বালির উপরে আবার যে ছোট ছোট পাথরগুলো ছিল সেই পাথরগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি আবারও বলছি, এক একজনের পছন্দ এক এক রকম। আমার সাথে আপনার মিলবে না, বা আপনার সাথে আমারও মিলবে না। তো আমি এভাবে পাথর দিয়ে তৈরি করছি, সাবস্ট্রেট হিসেবে এখানে বালি দিয়েছি, মাটি দিয়েছি, বা এখানে আর্টিফিশিয়াল গাছ দিয়েছি। অনেকে আর্টিফিশিয়াল গাছ দিতে নিষেধ করে, সেটা আমার মতো আর্টিফিশিয়াল গাছ না দিয়ে প্ল্যান্টেড করা যায়, তো সেটা আসলে ভালো। তো ইচ্ছা আছে, আশা আছে যে সামনে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামই করবো। তো আপাতত আমি এভাবে সাজিয়ে দিচ্ছি আর কি, যেহেতু এখন হাতের কাছে কিছু নাই, প্ল্যান্টেড নাই, তো এই জন্য পাথর দিয়ে শুরু করলাম।
দেখতে পাচ্ছেন যে আমার সাজানো মোটামুটি প্রায় শেষ। এখন পানি দিলেই হবে আর কি। তো আমি এখানে পানি দিয়েছি হলো আমাদের যে সাবমার্সিবল পাম্প আছে, একদম মাটির নিচ থেকে পানি আসে, সেই পাম্পের মাধ্যমে যে পানিটা আসে সেই পানি দিচ্ছি আর কি। তো যার কারণে এই পানির মধ্যে কোনো ক্লোরিন বা অন্য কিছু থাকার সম্ভাবনা খুবই কম, বা আয়রন নেই, আমাদের পানিতে কোনো আয়রন নেই, যার কারণে ডিরেক্ট এই পানি দেওয়া যায়। আর সরি, আমি একটু অসুস্থ। আর যেহেতু মাটির নিচ থেকে আসছে, তাই পানিটাও খুব ঠান্ডা এবং পরিষ্কার। ওইদিকে আমি আবার আমার যে ফিল্টারগুলো ছিল সেই ফিল্টারগুলো বসিয়ে দিচ্ছিলাম। আমি এখানে একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করেছি এবং একটা পপ ফিল্টার ইউজ করেছি, দুইটা ফিল্টার ইউজ করেছি এখানে। স্পঞ্জ ফিল্টার চালানোর জন্য আপনারা জানেন যে একটা পাম্পের প্রয়োজন হয়, তো অক্সিজেন পাম্প, সেই পাম্প দিয়ে স্পঞ্জ ফিল্টারটা দিয়ে দিচ্ছিলাম এবং সাথে একটা ছোট লাইট, যেটা আপনারা প্রথমভাবে দেখেছিলেন, সেই লাইটটি অবশ্য আমি আমার ইকোনমির যে ঢাকনা ছিল সেই ঢাকনার মধ্যে লাগাই এবং এখানে আলাদাভাবে আরেকটা লাইট লাগাই, যেটা পানির নিচে ডুবিয়ে রাখবো। আমি প্রথমে লাইট লাগাচ্ছিলাম যে কিভাবে আসলে লাইটটা লাগানো যায়, কিভাবে লাগালে ভালো হয়। একবার এই পাশে একবার ওই পাশে দিয়ে দেখছিলাম যে কোন দিকে দিলে ভালো হয় আর কি। দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকুয়ারিয়ামে পানি দেওয়া প্রায় শেষ। এখন মোটরটা বন্ধ করতে হবে, বা মোটরটা বন্ধ করে দেয় এবং দেখতেই পাচ্ছেন যে পানি আসলে এটা ঘোলা না, পানি এত ঠান্ডা ছিল যে গ্লাস ঘোলা হয়ে গেছিল। তারপরেও প্রথম যখন পানি দেওয়া হয় একটু গোলা থাকে, কিন্তু এটা আসলে ঠান্ডা পানি, এর জন্য এরকম দেখাচ্ছে। তো এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে অবশ্য। তো সবকিছু লাগানোর পর দেখতেই পাচ্ছেন যে অ্যাকুয়ারিয়াম। তো এই হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের ফাইনাল লুক। আমি কিভাবে সবকিছু সাজিয়েছিলাম, এখানে হপ ফিল্টার আছে, দিকে স্পঞ্জ ফিল্টার আছে, দুইটা ফিল্টার লাগাচ্ছি। তো এই হলো আসলে আমার অ্যাকুয়ারিয়াম। সবাই জানাবেন